হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপির নাম হচ্ছে নিমকি। বিজয়ের জন্য ঘরে আমি নিমকি বানাবো, সেটা চলুন দেখি কিভাবে নিমকি বানানো হয়। নিমকি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দার সাথে নিয়ে নেব কিছুটা নুন, 1 চামচের মতন কালো জিরে, 1 চামচের মতন জোয়ানটা দিলে খুব টেস্ট হয়, নিমকিটা খেতে ভালো লাগে। দিয়ে দেবো কিছুটা চিনি আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। টক ঝাল মিষ্টি হবে নিমকিটা, তাহলে খেতে খুব ভালো লাগে। এবারে ময়াম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে ময়দার সাথে ময়ামটা মিশিয়ে দিয়েছি। যখন এই রকমভাবে হবে, তাতে এবারে জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ময়দাটাকে রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পরে ময়দাটা কতটা সফট হয়ে গেছে এবং কতটা ফুলে উঠেছে। এবারে গোল গোল লেচি কেটে রুটির মতন বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম বড় বড় সাইজের গোল গোল করে লেচির মতন কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি তখন ওইদিকে লেচিগুলোকে নিমকি শেপ করে কেটে নেব। আমি সর্ষের তেল দিয়েই নিমকিটা ভাজবো, আপনারা সাদা তেলেই ভাজতে পারেন। আমি সর্ষের তেলেই ভাজি। সর্ষের তেলে ভাজা নিমকি আমার খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার সর্ষের তেল দিয়ে নিমকি ভেজে দেখবেন, টেস্টটাই অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, লেচিগুলোকে এইভাবে বেলে এরকম মাঝখান থেকে নিমকির মতন কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিমকির শেপ দেব। দেখুন বন্ধুরা, তেল এদিকে গরম হয়ে গেছে। এবারে অল্প অল্প করে নিমকিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, বাড়ির বানানো নিমকি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমার দোকানের কেনা নিমকি থেকে নিজের হাতে বানানো নিমকি খেতে খুব ভালো লাগে, টেস্টই আলাদা হয়। স্টার্ট কর। দেখুন বন্ধুরা, আমার নিমকি ভাজা হয়ে গেছে। নিমকিগুলো দেখুন, আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে, আর এগুলো খেতেও খুব টেস্টি হয়। দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, কার কার বাড়িতে বানানো নিমকি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।